আমাদের একটাই কর্মসূচি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আমরণ অনশন কর্মসূচি থাকবে। যতক্ষণ পর্যন্ত দাবি না আদায় হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি এবং অনশন পালন করে যাব। তিতুমির বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দেওয়ার বিষয়টি তারা বিশেষ করে এই দাবিটাই তারা উত্থাপন করেছেন। তার পাশাপাশি আরও 6টি দাবি তারা উত্থাপন করে গতকাল বিকেল 5টা থেকে মূলত এই তিতুমির সরকারি তিতুমির কলেজের প্রধান ফটকের সামনে কিন্তু তারা এই আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। আর একটি বিষয় জানিয়ে রাখি যে গতকাল যেহেতু 5টা থেকে তারা এই কর্মসূচি অব্যাহত রেখেছে এখন পর্যন্ত, সেক্ষেত্রে তাদের মধ্যে একজন আমরা জানতে পেরেছি যে একজন অসুস্থ হয়েছেন, সেই বিষয়টাও আমরা জানতে পেরেছি। এছাড়াও পাশাপাশি অনশনকারীরা বলছেন যে এখান থেকে যারা আহত হবেন বা যাদের মৃত্যু হবে সেই মৃত্যুর দায়টা কিন্তু সরকারকে নিতে হবে। যারা অনশন করছেন তাদের সাথে একটু কথা বলতে চাই যে তারা কি করতে চান পরবর্তী সময়। একটু জানতে চাই, আপনারা তো যে 7টা দাবি নিয়ে আমরা অনশন করছেন, যদি দাবি আদায় না হয় তাহলে আপনারা পরবর্তী কর্মসূচি কী করবেন? আসলে জীবনের মূল্যে কোনো কর্মসূচি আসলে হয় না, যেটা আমরা দিয়েছি যে আমরণ অনশন, অর্থাৎ দ্বিতীয় কোনো কর্মসূচি থাকা উচিত না মনে করি এবং নাইও। আমাদের একটাই কর্মসূচি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আমরণ অনশন কর্মসূচি থাকবে। যতক্ষণ পর্যন্ত দাবি না আদায় হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি এবং অনশন পালন করে যাব। এটাই আমাদের। কোথা থেকে কি কোনো আশ্বাস পেয়েছেন কি? এখন পর্যন্ত মন্ত্রণালয় বা রাষ্ট্রীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা শিক্ষা সংশ্লিষ্ট কোনো ব্যক্তিবর্গ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। আমরা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছি এবং আমাদের 7টা দাবি, সেই 7টা দাবি আদায়ের মাধ্যমে আমরা ঘরে ফিরবো, এছাড়া আমরা ঘরে ফিরবো না। আমাদের কর্মসূচি একটাই, আমরণ অনশন। একটা ব্যক্তির জীবনে সবচেয়ে মূল্যবান কি তার জীবন, আমরা আমাদের জীবন উৎসর্গ করে দিচ্ছি। এর চাইতে বড় কর্মসূচি আর আপনারা কি চান? 12টার পরে কিন্তু এই অনশনে আরও জড়ো হতে থাকবেন শিক্ষার্থীরা এবং কে সেখানে অংশ নেবেন সেটা আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে কারোর সাথে কথা হয়েছে কিনা বা উচ্চ পর্যায়ে সরকারি যারা আছেন শিক্ষা মন্ত্রণালয় বা কারোর সাথে কথা হয়েছে কিনা সেই বিষয়টি তারা কিন্তু বলছেন যে এখন পর্যন্ত কারোর সাথে কথা হয়নি, তবে শাটডাউনের যে এখন পর্যন্ত বিদ্যমান সেটা কিন্তু অব্যাহত থাকবে বলেও কিন্তু জানিয়েছেন